বাবা আমাদের সাথে সব সময় কেন এমন করে বলো তো? মনে হয় আমরা বাবা নিজের মেয়েই না। এমন কিছুই না রে মা, তোরা বাবার কথা কিছু মনে করিস না কেমন? আর শোন মা, আজ থেকে তোরা তোদের বাবার সাথে কোনো কথা বলবি না। তোরা দুজনেই মেয়েছানা হয়েছিস বলে তোদের বাবার অনেক মন খারাপ, বুঝলি? মায়ের এমন কথা শুনে দুই ছানার অনেক মন খারাপ হয়। আর সেদিন থেকে তারা আর টোনাকে বাবা বলে ডাকতো না। অবশেষে টুনির আবারও ডিম দেওয়ার সময় হয়। আর বিকেলে টুনি বাসায় একটা ডিমও দেয়। মা, এবার আমাদের একটা ভাই হবে, তাই না মা? তখন বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এই ডিম থেকে একটা ছেলে ছানা বের হবে। অবশেষে তোদের বাবার স্বপ্নটা সত্যি হবে সোনা। টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনা চলে আসে। সে কি গো, তুমি আবারও দেখছি ডিম দিয়েছো। জানো আমার যে কি খুশি লাগছে এই ডিমটা দেখে। এবার এই ডিম ফুটে আমার একটা ছেলে ছানা বের হবে। আর এবার আমার ছেলে হলে আমি বনের সব পাখিদের নিমন্ত্রণ করে খাওয়াবো। টোনার এমন হাসি মুখ দেখে টুনিও অনেক খুশি হয় আর মনের আনন্দে সেই ডিমে তা দিতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। অবশেষে টুনির এই ডিমটা থেকেও একটা মেয়ে ছানা বের হয়। টুনি, আমি ভেবেছিলাম তোমার এই ডিম ফুটে ছেলে ছানা হবে, কিন্তু আবারও তুই কিনা মেয়ের জন্ম দিলি। আমি তোর এই তিন মেয়ের মুখ কিছুতেই দেখতে চাই না। তাই বলছি, তুই এক্ষুনি এই শয়তান তিন ছানাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। না টোনা, তুমি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি এখন এই তিন ছানাকে নিয়ে কোথায় যাব বলো তো? এভাবে টুনি অনেক কাকুতি মিনতি করলেও টোনা তার কোনো কথাই শোনে না। তখন টুনি তার তিন কন্যাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। আর পথে বাকি সব পাখিদের সাথে তাদের দেখা হয়। আর টুনি টোনার ব্যাপারে সব কথা তাদের খুলে বলে। জানি না বাপু, টোনার এত কিসের রাগ? কই, আমারও তো তিন মেয়ে। আমার স্বামী তো আমার সাথে এমন করে না। তবে যাই হোক টুনি, তুমি দেখো কোথাও একটা ভালোবাসা বানাতে পারো কিনা। তাই যাই গো কোকিল বোন, আমার জন্য প্রার্থনা করো। মেয়ে তিনটিকে নিয়ে যে কোথায় যাব। এরপর টুনি তার তিন কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটা বড় গাছে বাসা বানায় আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে একদিন টোনা দানা খুঁজতে যাচ্ছিল। হঠাৎই তার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ে আর টোনা ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য অনেক কাটাতে থাকে। এদিকে টুনির দুই ছানা টুনিকে বলে, মা মা, তুমি তো রোজ দানা খুঁজতে যাও, আজকে না হয় আমি আর বোন দানা আনতে যাই। ও মা, যাই? তুমি বরং বাসাতে বসে ছোট বোনকে নিয়ে থাকো, কেমন? ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি, বলে দিলাম। এরপর দুই ছানা খুশি মনে দানা আনতে চলে যায়। আর পথেই টোনাকে তারা আহত অবস্থায় দেখতে পায়, কিন্তু অনেক ছোটতে বাবার কাছ থেকে চলে আসায় তারা আর টোনাকে চিনতে পারে না। তখন তারা কিছু জড়িবুটি এনে টোনার মাথায় লাগিয়ে দেয় আর টোনাও একটু সুস্থ হয়ে যায়। এদিকে ছানার আসতে দেরি হওয়ায় টুনি ছানাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর টুনি টোনাকে দেখে চিনতে পারে। তারপর ছানারা টোনার ব্যাপারে সব কথা তার মাকে বলে। দেখেছো টোনা, মেয়ে বলে তুমি এদের কত অপমান করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আজ সেই মেয়েরাই কিনা তোমার জীবন বাঁচালো। ছানারা, এটাই তোদের বাবা। টুনি, এভাবে বলো না আমায়। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হলেও এরা কোনো কিছুতে কম না। ছানারা, তোরা তোদের বাবাকে ক্ষমা করে দেছো না? টোনার কথায় সবাই অনেক খুশি হয়। এরপর
টুনিও টোনাকে ক্ষমা করে দেয়। তারপর টুনি স্বামী আর তার 3 কন্যাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।